হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজকে আমার কলেজে এক্সাম আছে। সকাল সকাল অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। এখন আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো এখন যাওয়া যাক। টোটো করে এখন যেতে হবে আমাকে। 4টে টোটো পাল্টে তারপরে আমি আমার কলেজে পৌঁছাই। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো। তারপর দেখো হেঁটে হেঁটে একটু এগিয়ে এসে আমার জন্য একটা টোটো চলে এসেছে। আমি বললাম রামতলা যাবে, বললো হ্যাঁ। তারপর আমি টোটোতে উঠে পড়লাম। দেখো আমি উঠে বসে পড়েছি, এত নড়ছিল আর ভিডিও করিনি। তারপর এখানে কাকুকে 10 টাকা দিয়ে দিলাম। তারপর আমি হেঁটে হেঁটে গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গিয়ে আজ সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। তারপর সকালের অনেক কিছু দেখতে রাস্তায় ভালোও লাগছিল। তারপর আমি গেটটা টপকে লাইনটা ক্রস করছিলাম। এত রোদ, এই সকালবেলাতেই এত রোদ বেরিয়ে গেছে, সে আর কি বলবো। তাহলে বেলাতে কত রোদ বেরোবে সেটাই ভাবছি। আমি গেটটা টপকে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে ওদিকে টোটোর দিকে। ওখান থেকে আমি টোটোয় উঠে ওখান থেকে 4খানা টোটো পাল্টে আমাকে কলেজে যেতে হবে। ভাগ্যটা ভালো ছিল। তারপর এখান থেকে আমি টোটোয় উঠি না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। আমি একটু গিয়ে টোটোয় উঠেছিলাম। ওখান থেকে গিয়ে আমি নতুন রাস্তা নেমেছি। ওখান থেকে একদম টানা টোটো পেয়ে গেছি। দেখো আমি তারপর টোটোতে বসে পড়েছি। বসে চলে যাচ্ছিলাম নতুন রাস্তায়। ওখানে গিয়ে একটা বন্ধু আসবে বলে ওয়েট করছিলাম ওর জন্য টোটোতে বসে। এখানে আর একজন কলেজে যাবে বলে বসে আছে। তারপরে আমরা দেখো টোটোয় উঠে পড়েছি। আমার বন্ধুও চলে এসেছে। তারপর আমরা 3জনে মিলেই টোটো করে যাচ্ছিলাম। একদম এখান থেকে টানা আমাদের কলেজ অবধি গেছি। একটা জিনিস ভালো যে টানা টোটো পেয়ে গেলে আর নামতে হয় না। তারপরে আমরা দেখতে দেখতে এখানে কদমতলায় চলে এসেছি। সকালবেলা অনেক বাজার বসে গেছে, তাই একটু যেতে যেতে ভিডিও করে। বাজার তো সকালেই বসে যায়। আসলে জন্মে ভোরবেলা সকালবেলা না উঠলে যা হয়। কি সুন্দর লাগছিল। সবাই অনেক লোকজন বাজার করতে বেরিয়েছে সকাল সকাল, দেখতেও সুন্দর লাগছিল। ওই জন্য আমি একটু ভিডিওই করে নিলাম। ভিডিও করে তারপরে আমি একদম কলেজের ভেতরে ঢুকে গেছিলাম। একদম 3তলায় আমাদের এক্সামের সিট পড়েছে। আমি ওখানে গিয়ে ওপরে গিয়ে একটু ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছ আমি কলেজে চলে এসেছি। এত রোদ, বাপরে বাপ, রোদের শেষ নেই। তারপরে আমি একটু নিজেকেও ঢং করে দেখিয়ে নিলাম আমি ওপরে চলে এসেছি। তারপর ওই যে ওখানে পূজা দাঁড়িয়ে আছে, ও আসছিল, আমি দেখছিলাম ওকে, তখনও ডাকেনি। তারপর ওকে ডাকলাম, ওইদিকে হাই করলো। তারপর ও ওপরে আসছিল উঠে, বললো ওপরে যেতে হবে। আনছি হ্যাঁ ওপরে আয়। তারপর ওই যে ওখানে রিম্পা দাঁড়িয়ে আছে, এদিকে ওকে ডেকেছি। রিম্পা ও হাই করলো। ও নিচে দাঁড়িয়ে কী বকছিল কে জানে, শুনতেই পাইনি ওর কথা। ও ওখানে দাঁড়িয়ে আছে। তারপর দেখো পূজা এখানে কথা বলতে বলতে পূজা এখানে সিঁড়িতে চলে এসছে। দেখছি এদিক দিয়ে ঢোক, ও এদিক এই দরজাটা দিয়ে ঢুকলো। তারপর এখানে এখন সবাই ফাঁকা, এখনও কেউ আসেনি। এখন সব ফাঁকায় সবাই বসে আছে। আমরা আবার যে যার জায়গায় গিয়ে বসে পড়েছি। আমি রাইয়ের আগের বেঞ্চে বসেছিলাম। তারপর মোটামুটি কয়েকজন এসেছে। তারপর স্যার আসতে অনেক ভিড় হয়ে গেছিলো, তখন তো আর ভিডিও করতে পারবো না, ওই জন্য ভিডিও করিনি। আমিও এখানে বসে আছি। এখানে পূজা মুখে চাপা দিচ্ছে, এত লজ্জা। আমাদের আজকে ছিল বাংলা পরীক্ষা। শর্ট কোয়েশ্চেন ছিল 25টা, 2 নাম্বার করে টিক মারতে হবে। আমাদের তাড়াতাড়ি টিক মারা হয়ে গেছে। আমরা 9টা থেকে পরীক্ষা ছিল, 9:30 বাজে। এবার স্যার ম্যামরা বললো ঠিক আছে তোমরা চলে যাও। এবার আমরা সবাই বেরিয়ে 9:30টার সময় নিতে চলে এসেছি। এবার গেটে আমাদেরকে আটকে দিয়েছে, দিয়ে বলছে এখন বেরোনো যাবে না, যতক্ষণ না 10টা বাজবে ততক্ষণ বেরোতে পারবে না। আমার দাঁড়িয়ে খুব মাথা গরম হয়ে যাচ্ছিলো। এখনও আধ ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, একদম ভালো লাগছিল না। কি করব, কিছু করার নেই, বেরোতে দেবে না যখন দাঁড়িয়েই থাকতে হবে। এখানে দেখো এখনও সবাই বেরোয়নি, আস্তে আস্তে সবাই বেরোচ্ছিল। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিছু করার নেই। একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়েছি, এত রোদ। তারপরে এখানে দেখো সবাই আস্তে আস্তে বেরিয়ে গেছে। সবাই বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু কাউকে বেরোতে আর দিচ্ছে না বাইরে। বলছে এখন সবাই ক্লাসরুমে চলে যাও, গিয়ে বসে থাকো, যতক্ষণ না 10টা বাজে বেরোতে দেবো না। তারপর 9:56 আমাদেরকে বেরোতে দিয়েছে। যে আমি টোটো করে হাফ রাস্তা চলে এসেছিলাম, দিয়ে দেখি এখানে জ্যাম, সিগনালে দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে। কী আর করব, একটু বসে আবার ভিডিও করে নিলাম। পিছনে অনেক ভিড়, নতুন রাস্তায় এসে সিগনালে দাঁড়িয়ে আছি। এখানে অনেক গাড়ি, টোটো, বাইক সব আছে। আমি একটু বসেছিলাম।
তারপরে দেখো এতই গরম লেগে গেছে, তারপর আমি একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম। এই আইসক্রিমটা আমার খুব পছন্দ, খুব ভালোই লাগে খেতে, ওই জন্য কিনেছিলাম। টোটোয় বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর আমি বাড়ি চলে এসে ভিডিও করতে পারিনি তারপরে সন্ধেবেলায় আমি আর কাকা একটু বেরিয়েছিলাম ঘুরতে। ওকে বললাম কাকা ফুচকা খাওয়াতে নিয়ে যাবি, তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি ফুচকা খেতে। কাকার গাড়িটা বাবা নিয়ে গেছিলো, তাই জন্য আমরা টোটো করে যাচ্ছিলাম রামতলায়। তারপর যাওয়ার সময় কাকার ব্যাগটা ছিঁড়ে গেছিলো, চেনগুলো। আমি দেখো টোটোয় বসে বসে যাচ্ছি, ও পাশে বসে আছে, বলছে দেখাবি না। তারপরে একটা ছোট দোকানে চলে এসেছিলাম ওর ব্যাগটা সারাতে, চেনগুলো সব কেটে গেছে। এখানে কাকুটা বন্ধই করে দিচ্ছিলো, আমি বললাম চেনটা লাগিয়েই দাও, ও কালকে আবার চলে যাবে। তারপর আমি এইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাবার ওখানে। বাবার গাড়ি নিয়ে গেছিলো, ওখানে গেটের ওখানে ছিল। কাকাকে বললাম চল, ও বললো চল যাই। তারপর দুজনে মিলে গাড়ি নিয়ে আমরা অন্য গেট দিয়ে চলে যাচ্ছিলাম চিকেনের দোকানে। আজকে কাকা বলছে যে চিলি চিকেন করে খাওয়াবি, আমি ঠিক আছে তাহলে চল। তারপর ফুচকাও খাওয়া হয়ে যাবে, ওদিক থেকে চিকেনও কেনা হয়ে যাবে। তারপর চিকেন কিনতে চলে গেছিলাম চিকেনের দোকানে। তারপর আমরা দেখলাম যেখানে গেটটা খোলা, আমরা বেশ খুশিতেই ছিলাম যে এই ভাগ্যটা তো ভালো যে গেটটাও খোলা পেয়েছি। তারপর আমরা গেটটা টপকে ওই পারে চলে গেছিলাম। তারপরে দেখো আমরা চিকেনের দোকানে এখানে চলে এসেছিলাম। এখানে বেশ চিকেনটা ভালোই দেয় কেটে, সব সাজিয়ে রেখেছে। তারপর দেখো আমাদের জন্য চিলি চিকেনের জন্য পিস করে দিচ্ছিল, আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা চিকেনটা কিনে চলে এসেছিলাম ক্যাপসিকাম কিনতে। ক্যাপসিকামটা খুব দরকার ছিল, চিলি চিকেনে তো ক্যাপসিকাম দিতেই হবে। তারপর আমি বলছিলাম এটা না ওটা দাও, ওটা না এটা দাও, দাগ লেগে আছে, আমি এরকমই করি। তারপর এখানে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম, তাও একটা ক্যাপসিকাম দাগই দিয়েছিল। ওদিকে সবাই বাজার করছিল, আমি ভিডিও করছিলাম। বাইক থেকে আর নামিনি, বাইকে বসে বসে করছিলাম। আমি কোথাও কাকার সাথে বেরোলে না ওকে বারবার জিজ্ঞেস করি নামতে হবে না তো, নামতে হবে না তো গাড়ি থেকে, না বাইকে বসলে নামতে কি বিরক্ত লাগে। তারপর কাঁচা লঙ্কা নিতে বলেছিল মা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর ফুচকা খেতে চলেছিলাম। এখানের ফুচকা তো ব্যাপক, এখানের ফুচকা ছাড়া আমি কোথাও খাই না। দেখো এখানে কি সুন্দর আলু মেখেছে, পরিষ্কার একদম, কোনো নোংরা কিচ্ছু নেই। ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম, দুজনেই ফুচকা খেয়েছি। তারপরে আমরা একটা ভূতের মতো রাস্তা দিয়ে চলে এসেছিলাম গেটে বাড়ি আসবো বলে। সব কিছু কেনাকাটি হয়ে গেছিলো, এটা দিয়ে আসছিলাম। ওই গেটটা তাড়াতাড়ি খুলে যায়, আগের বারও এই গেট দিয়ে এলাম, এবারও এই গেট দিয়ে বাড়ি যাচ্ছি। আমরা এই গেট থেকে চলে এসেছিলাম। তারপরে এসে দেখছিলাম যে গেট বন্ধ ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে গেট খুলতে আমরা বাড়ি চলে এসেছিলাম। ওই বাড়ি আসা ভিডিওটা আর করতে পারিনি। তারপর বাড়ি এসে সব কিছু রেডি করে এখানে চিলি চিকেন দেখো করেই ফেলেছি। কেমন হয়েছে সবাই জানিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।